কিন্তু যখন তিনি দেখতে পেয়েছেন আওয়ামী লীগ এবং তার দোসররা এ দেশকে বিকিয়ে দিচ্ছে অন্য কারো কাছে, অন্য দেশের কাছে, তখন সেখানে তিনি আপোষ করেননি। তিনি প্রতিবাদ করেছেন, বিনিময়ে তাকে তার জীবন ঝুঁকি নিয়ে তার যে ভূমিকা, এই যে আজকে বিপ্লবের যে স্বপ্নদ্রষ্টা এই পিনাকি ভট্টাচার্য, অথচ আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি দেশ স্বাধীন হওয়ার পরেও আজকে পিনাকি আমাদের সাথে নাই। জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ পিনাকি ভাই, পিনাকি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ ইনকিলাব, বগুড়ার কৃতি সন্তান তথা বাংলাদেশের কৃতি সন্তান, আজকে এই ফ্যাসিবাদ আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী বগুড়ার সিংহ নয়, উনি বাংলাদেশের সিংহ, আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা। আপনারা সকলেই জানেন এই ফ্যাসিস্ট সরকার, এই পিনাকি সরকার পিনাকি ভট্টাচার্যকে দেশ থেকে বিতাড়িত করেছিল, কিন্তু উনি বিদেশে থাকা অবস্থাতেও ওনার লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য আজকে বাংলাদেশের একজন পরিচিত মুখ হয়ে উঠেছে। উনি তার এই অ্যাসাইনমেন্ট থাকা অবস্থাতেও এই লড়াই সংগ্রামে তার যে ভূমিকা, এই যে আজকে বিপ্লবের যে স্বপ্নদ্রষ্টা এই পিনাকি ভট্টাচার্য, অথচ আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি দেশ স্বাধীন হওয়ার পরেও আজকে পিনাকি আমাদের সাথে নাই। আমরা অবিলম্বে আমাদের একটাই দাবি, আমরা সমন্বয় কেন্দ্র সমন্বয় যারা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা আমাদের সর্বজন শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রয়েছেন, তাদের কাছে আমরা একটাই দাবি জানাতে চাই, আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন। আমরা আরেকটা কথা বলতে চাই, প্লাস এবং প্লাস যোগ করলে সবসময় প্লাস হয়। আপনারা সমন্বয়কারী যারা রয়েছেন তারা পিনাকি ভট্টাচার্যকে একটা বড় প্লাস হিসাবে ধরেন। আপনাদের প্লাস এবং পিনাকি ভট্টাচার্যের প্লাস মিলে একটি প্লাস হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে প্লাস এবং মাইনাস মিলে মাইনাস হয়। আমরা এই বর্তমান যে স্বাধীন সরকার রয়েছে বা যারা রয়েছে, আমরা এখানে কোনো মাইনাস ফিগার দেখতে চাই না। আমরা সবাইকে আবার জানিয়ে দিতে চাই, আমাদের পিনাকি ভট্টাচার্যকে অবিলম্বে অচিরেই বাংলাদেশের মাটিতে দিতে আনতে হবে। রাষ্ট্র যে পুনর্গঠনের কাজ চলছে, এই রাষ্ট্র পুনর্গঠনে পিনাকি ভট্টাচার্যের ভূমিকা আমরা দেখতে চাই। জিন্দাবাদ 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 ইনকিলাব, জিন্দাবাদ। ওনার সাথে আওয়ামী লীগের যে খারাপ সম্পর্ক ছিল এরকম না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত না হয় ততদিন পর্যন্ত তার সাথে ভালো সম্পর্ক ছিল, মানে তার দল করতে এরকম না বলছি না। কিন্তু যখন তিনি দেখতে পেয়েছেন আওয়ামী লীগ এবং তার দোসররা এ দেশকে বিকিয়ে দিচ্ছে অন্য কারো কাছে, অন্য দেশের কাছে, তখন সেখানে তিনি আপোষ করেননি। তিনি প্রতিবাদ করেছেন, বিনিময়ে তাকে তার জীবন ঝুঁকি নিয়ে তিনি দেশ ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। এখন এমন একটি সময় এসে পৌঁছেছে, আপনারা জানেন, এখানে প্রথম কথা বলে রাখা ভালো, ওনাকে কেন এই দেশে চাই আমরা। যখন এই দেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পর্যন্ত পেত না, এই আমি রাহি ছাত্রলীগ করেছি, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করেছি, যখন আমি দেখেছি যে আমাদের ভাই বোনের উপরে অন্যায় নির্যাতন করা হচ্ছে, আমাদের বাক স্বাধীনতা নাই, একটা দেশের ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যখন আমরা সমালোচনা করতে না পারি, তাহলে সেই সরকারের দল করা আমার পক্ষে অন্ত সম্ভব নাই। কেননা ওনার যে বাবা শ্যামল রঞ্জন ভট্টাচার্য, তিনি আমার গুরু মশাই, তিনি আমার দাদু। আমার বাবা ডক্টর পিনাকি রঞ্জন ভট্টাচার্যের বাল্যবন্ধু। সবচেয়ে বড় কথা বলে দিতে চাই, এই উপদেষ্টা পরিষদে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে উনি তো আসতেই পারেন এই দেশে, তাহলে তাদেরকে বলতে চাই, আপনার জামাত শিবিরটা আপনি নিষিদ্ধ করলেন কেন? জামাত শিবির কোন হিসাবে গণহত্যা চালিয়েছিল? যাতে জামাত শিবিরকে নিষিদ্ধ করছেন, আজকে মাদ্রাসা, মন্দির, তারপরে আমাদের হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি পড়াচ্ছে, মাদ্রাসা ছেলেমেয়েরা পড়ছে, বিএনপি পড়ছে, তখন এরা সবাই জানে, সবাই আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা, এই উপদেষ্টা মন্ডলীতে যারা অনুপ্রবেশ করেছেন এবং যাদের সমন্বয়কারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যাদেরকে প্রবেশ করিয়েছেন তাদেরকে অবিলম্বে সতর্ক হতে বলুন এবং এই পদের জন্য
এই উপদেষ্টা মন্ডলীতে ঢোকার জন্য যিনি সবচেয়ে যোগ্য তাকে এই দেশে ফেরত আনেন। তার বাবার মৃত্যুতে তার লাশ পর্যন্ত দেখতে পারেন নাই। আমরা এখান থেকে ছবি পাঠিয়েছি যে জেঠু তোমার বাবার ছবি, বলছে আমাকে দিস্তা আমি দেখতে পারবো না। বাবার মুখার্জি পর্যন্ত তার সময় হয়নি। যদিও আমাদের স্যার, আমার গুরু মশাই তার দেহ দান করে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার জন্য। আজ আপনারা সবাই যদি চান, তার আসার প্রক্রিয়া জটিল বটে, তবে আমরা শিক্ষার্থীরা আজকে জেলা স্কুল পেরেছে, কয়েকদিন আগে আমি ঢাকাতে দেখেছি, পুরো বাংলাদেশ এক সময় ছড়া যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলতে চাই, তার বিরুদ্ধে অনেকেই অনেক ধরনের কথা বলে, সে মুসলিমের এজেন্ট, সে ইসলাম ধর্মের এজেন্ট, সে কনভার্টেড মুসলিম। আমি আপনাদের বলে দিতে চাই, গুজব এবং কথা সবার বিপক্ষেই ছিল এবং সারা জীবন ধরেই থাকবে। আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের উন্নতির স্বার্থে, আমাদের দেশের সাংবিধানিক, আমাদের দেশের স্বাধীনতা রক্ষার্থে তাকে সবচেয়ে বেশি দরকার।